আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ঠান্ডা পড়ছে, একটু গলাটা আমারও ধরে গেছে, আর সবাই সাবধানে থাকবেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক রকম সমোসা তো খেয়েছেন, একটা নতুন ধরনের সমোসা আজকে আমি করব, সেইটা আপনাদের দেখিয়ে দেব সম্পূর্ণভাবে। আর সেই জন্য আমি এইখানে ময়াম দিয়ে 1 কাপ, মানে একটু ছোটো কাপের 1 কাপ ময়দা মেখে নিয়েছি। নুন দিয়ে আর একটু তেল দিয়ে মেখে নিলাম, যেরকম লুচি করার জন্য আমরা মাখি সেই রকম। এটা মাখা হয়ে গেছে, মেখে রাখলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচনো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচনো করে নিয়েছি। এইখানে আছে অরিগানো, এইখানে আছে চিলি ফ্লেক্স, আর এইখানে আছে কাবাব আছে। এটা মশলা কাবাব যেটা হয়, মশলা কাবাব, সেইটা ওটা বাড়িতে তৈরি করে আমি আপনাদের সাথে আপলোড করব আমারটা। আর আপনারা দোকান থেকেও কিনে আনতে পারেন। এইটা আমি এই রকমভাবে এইটা গ্রেট করে নিচ্ছি। এই যে গ্রেট করে নিচ্ছি, এরকম গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসছি। পেঁয়াজ আর লঙ্কা কুচনোটা মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, বুঝছে না, অরিগানো দিয়ে দেবো, ঝামেলা করছে। আর চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। এটা একটু কাটা হয়নি ভালো করে, সেই জন্য একটু কেটে নিচ্ছি। ওটা কাটা হয়েছিল না, একটু কেটে নিলাম। এইটা এই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এই যে বেশি সবটা দিচ্ছি না, খানিকটা দিচ্ছি। আর এখানে অরিগানোও দিয়ে দিচ্ছি। অরিগানোটা দিলে খুবই ভালো লাগে, আমার তো খুব পছন্দ হয় অরিগানোটা। সবটাই দিয়ে দিলাম। এইটা দিয়ে এইবার আমি এই চিজ, যদি আপনাদের কিউব থাকে গ্রেট করে দেবেন। আমার কিউবটা শেষ হয়ে গেছে। আমি চিজ স্লাইস ছোট ছোট টুকরো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ছোট 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 টুকরো করে মিশিয়ে নেব। এইরকম এটা, আর এইগুলো সব একসাথে মেশালাম। আশা করি ভালো লাগবে। হঠাৎই মাথায় এলো যে কাবাব তো আমরা এমনি এমনি খাই, একটু কাবাব সমোসা করে দেখি তো কীরকম হয়। দেখবেন আপনারা, এটা একটু ইনোভেটিভ। আমি এটা করলাম, হয়তো আপনারা করতে পারেন, নিশ্চয়ই করেন। আমার মনে হলো যে আমি এটা এরকম করি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি খাইনি এর আগে কখনো, জানি না এটা কীরকম হবে। আশা করি ভালো লাগবে, কারণ এই কাবাবটা আমার খুব পছন্দের, সেই জন্য আমি এই কাবাব দিয়ে নানা রকম করতে ভালোবাসি। এরপরে এটা একটুখানি 5-10 মিনিট রাখি। আমি ওই দিক থেকে বেলে নিই, লুচির মতো বেলে নেব, একটু পাতলা করে দেখিয়ে দেব। আমি হাতটা ধুয়ে দেখি। বন্ধুরা, এই যে আমি 1 হাত দিয়েই তো বেলে নিচ্ছি। এটা গোল করেই বেলবো। হয়ে গেছে, পাতলাই হয়েছে, খুব একটা মোটা নয়। একটু পাতলা করলে খেতে ভালো লাগে, খুব মোটা করলে একটু অতটা। এই যে এরকম মতো হয়েছে, এরকম এরকম থিকনেস। এরকম আরেকটাও বেলে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি তো বেলে নিয়েছি, দুটো বেললাম, আরেকটা পরে বেলবো। দুটোই করছি, আমি আপাতত বেশি খাওয়ার লোক নেই, সেই জন্য
আর এইখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি, এই যে একটু চিজ সহ দিয়ে দিলাম, চিজও দিয়ে দিলাম, তার সঙ্গে এই পুরটাও দিয়ে দিলাম, আর একটা চিজের টুকরো দিয়ে দিচ্ছি, এই যে। আর এবার এটা আর একটু পুর দেওয়া যাবে, আপনারা যত ইচ্ছে বড় করতে পারেন, আমি একটু মাঝারি সাইজেরই করলাম। আর এই ধারে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, এই সাইডে। সব জায়গায় একটু জল লাগিয়ে নিচ্ছি, এগুলো লাগবে আর কি পরে। এইটা আমি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি ভাঁজ করে, আবার এদিক থেকে এটা, এই যে ভাঁজ করে, এদিক থেকেও এটা এইভাবে ভাঁজ করে এর ওপরে দিয়ে দিচ্ছি। এই জল না দিলে এটা লাগবে না, তখন আবার পুরটা বেরিয়ে আসতে চাইবে। এইটা দিয়ে দিলাম, আর এইখানেরটা এই উল্টো করে এইরকম করে দিয়ে দিলাম। এটা এই লাগিয়ে দিচ্ছি। এই সমোসাটার শেপটা আমি এরকমই দিলাম, আপনারা যেরকম ইচ্ছে করতে পারেন। এই অর্ধচন্দ্রর মতো যেরকম করি, ওগুলোও দেওয়া আছে আমার ইয়েতে, আপলোড করা আছে, আপনারাও করেন, সেই রকমও করতে পারেন, যেরকম ইচ্ছে সেই রকম দিতে পারেন। আজকে আমার মনে হলো এরকম করি, সেই জন্য আমি এরকম তৈরি করলাম। আবার আরেকটাও তৈরি করছি এইভাবেই। আর একটুখানি এটা ময়দাটা তুলে দিলে একটু শ্রিঙ্ক করে যায়, তো ওইটা একটু বেলে নিচ্ছি। আর এবারও আমি এরকমভাবে পুরটা দিয়ে দিলাম। আর এইটা একটু গরম গরম তখনই ভালো, কারণ পেঁয়াজটা দেওয়া আছে না এমনি, সেই জন্য একটু মিয়ে যাবে রেখে দিলে। এখন দুটো খাবে, সেই জন্য আমি দুটো ভাজলাম, আর পরে আবার যে যখন খাবে ভেজে দেবো। এই যে পুরটা দিয়ে দিলাম, জল লাগিয়ে নিলাম, সব দিকেই জল লাগিয়ে নিচ্ছি, তাহলে আর চিন্তা নেই কোনো। এইটা বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগবে, বন্ধুদের সাথে চায়ের আসর খুব জমে যাবে। কিন্তু এটা বন্ধুরা, এটা একটু নতুনত্বও আছে, সবাই খেয়ে আপনাদের ভালো বলবে, প্রশংসা করবে আশা করি। আমি অবশ্য আজকে এটা নতুন করছি, আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম। এটা কীরকম লাগলো জানাবেন। এই যে এটা আটকে দিলাম, ভালো করে আটকে দিলাম, আর এইবার এটা নিয়ে গিয়ে এর ওপরে আটকে দেবো। এটা একটু ডবল পড়ে যাচ্ছে, একটু চ্যাপটা করে দিলাম, এই যে জল আছে তো লেগে যাবে এরকম। এইবার আমি ফিরে আসছি বন্ধুরা। এই যে আমি তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটা দিয়ে দিলাম। এটা পুরো ভাজা হয়নি, আমি দিয়ে কত ফুলে উঠেছে দেখেছেন বন্ধুরা। এইরকম গোল্ডেন করে ভেজে নেব। এটা একটা ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে আমি এটা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে ভেজে নিচ্ছি। এরকম গোল্ডেন হয়ে যাবে, তখন এটা হয়ে গেছে। তুলে নিচ্ছি বন্ধুরা। আমি এটা হাফ করে দেখিয়েছি একটা, এরকম তো করেনি সব সময় আমরা পুল পিঠে করি, সেই রকমই সেইভাবে এটা দিয়ে তুলে নিচ্ছি।
এটা এবার তুলে নেব। এইভাবে আমি যে কটা আছে করে ফিরে আসছি। বন্ধুরা, এই আমার কাবাব সমোসা হয়ে গেছে। ওইটা মশলাদার তন্দুরি কাবাব সেইটা। আর আমি সার্ভ করে দিয়েছি মেয়োনিজের সাথে। আপনারা সস দিতে পারেন, দুটো মিশিয়েও দিতে পারেন, যেটা দিয়ে যার খুশি খেয়ে নেবেন। আর এটা খেতে আশা করি ভালো লাগবে। কীরম লাগলো জানাবেন। একদম নতুন আজকে আমি মনে হলো করলাম। আপনি আপনাদের কীরকম লাগলো জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই এগিয়ে যেতে পারবো। আপনারা পাশে থাকলে এগোতে অসুবিধা হবে না। ভালো থাকবেন, ঠান্ডা পড়েছে, সব সাবধানে থাকবেন। আমার গলাটাও খুব ধরে গেছে। ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ।